স্বপ্না খন্দকার নিজে আমার জামা খুলছে এবং এখানে বলা হয়েছে যে এইভাবে আমাকে দিয়ে ভিডিওটা করানো হয়েছে। এবং এই আপনি যদি ভিডিওটা ভালোভাবে ফলো করেন, আমি জানি না, আপনি যদি ভিডিওটা ভালোভাবে ফলো করেন, ভিডিওতে তৃতীয় ব্যক্তির উপস্থিতি আছে ওই রুমের ভিতরে। যদি ভিডিওটা আমি নিজে করায় থাকি তাহলে ভাষাটা স্বপ্না খন্দকারের কেন? আপনাদের কাছে প্রশ্ন, যদি এটা যদি আমি ব্ল্যাকমেল করায় থাকি, এখানে উল্লেখ আছে যে স্বপ্না খন্দকারের দিগারকান্দা শান্তিনগর বাসায় নিচতলায় এই ঘটনা ঘটে। এবং কি আপনি, হ্যাঁ আমার বাসা, আপনি যদি ভিডিওটা ফলো করেন যে আমি কাপড় খুলতে রাজি হই নাই, আমাকে এক পর্যায়ে জোরাজুরি করা হয়। স্বপ্না খন্দকার বলে আমাকে যে তুমি তোমার জামা খুলো, কাপড় চোপড় খুলো, আমরা এখানে মানে আমাকে জোর করা হচ্ছে আমার কাপড় খোলার জন্য। আমি রাজি না হওয়া এক পর্যায়ে কাজী বাবু, স্বপ্না খন্দকারের বিশেষ বডিগার্ড, যাকে সে ভাইয়া ভাইয়া বলে রাখে, উনি আমাকে চড়তাপ্পড় মারতে থাকে। তো একজন পুরুষ মানুষ যদি চড়তাপ্পড় মারতে থাকে, আমি একজন নারী, আমার তো এখানে কিছু করার নাই। তবুও আমি রাজি হই নাই আমার জামা খোলার জন্য। তখন সে স্বপ্না খন্দকার নিজে জোর কইরা আমার শরীর থেকে কামিজটা খুলে ফেলে, আমি জামা খুলে ফেলি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, মোবারকবাদ। শুভ দর্শক শ্রোতা, আমি বুঝলাম না একটা বিষয়, ইদানিং যুবলীগ নেতা বা যুবলীগ ক্যাডারের নর্তকী ভিডিও ফাঁস হয়ে যাচ্ছে, কেলেঙ্কারি ভিডিও ফাঁস হয়ে যাচ্ছে, গোপন ভিডিও ফাঁস হয়ে যাচ্ছে। আবার অপরদিকে যুবলীগ মহিলা নেত্রীদের বেশ কিছু আপত্তিকর, নোংরা, অশ্লীল ভিডিও, গোপন ভিডিও ফাঁস হয়ে যাচ্ছে। শুভ দর্শক শ্রোতা, এমন একটি ঘটনা ঘটেছে, আপনারা ভিডিওর শুরুতে দেখতে পেরেছেন যে আসলে মহিলা যুবলীগ নেত্রীর একটি আপত্তিকর নোংরা অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ছয়লাভ হয়েছে, ছড়াছড়ি। সবাই দেখতেছে, খুঁজতেছে, লিঙ্ক খুঁজতেছে, এক একজনে এক এক রকম ভাবে এটাকে উপস্থাপন করছে। তো আসলে সেই যুবলীগ মহিলা নেত্রী তার বক্তব্যের মধ্যে বলেছে, আসলে আমি ইচ্ছাকৃতভাবে করিনি, আমাকে ব্ল্যাকমেল করা হয়েছে, অথবা আমি যার মাধ্যমে নেত্রী হয়েছি সে আমাকে এগুলো করতে বাধ্য করেছে, বা আমি কিভাবে নেত্রী হলাম, কিভাবে আমার উত্থান হলো, আর আমার পতনটা কিভাবে হয়। দেখেন, আসলে একটা বিষয় হচ্ছে কি, দেখেন, পদ পদবীর লোভ মানুষকে শেষ করে দেয়। আমি যতটুকু জানি বা যতটুকু দেখেছি বাংলাদেশে, আপনারা যতটুকু দেখতে পাচ্ছেন, আজকে যদি বিএনপি ক্ষমতা থাকতো হয়তো তাদের বেলাও এমনটাই হতো। যেমন ধরেন, আপনাকে ছাত্রলীগ মহিলা নেত্রী হতে হলে আপনাকে সুন্দরী হতে হবে, আর আপনাকে সুন্দরী এই জন্য হতে হবে, আপনাকে যারা বানাচ্ছে কেন্দ্রীয় লিডার, সেই কেন্দ্রীয় লিডার যদি হয়ে থাকে পুরুষ, আর প্রতিটা পুরুষের খাট কাঁপাতে হবে আপনাকে। বুঝতে পেরেছেন? আর এই জন্য মহিলা সভাপতি নেত্রী যিনি আছেন, মহিলা ছাত্রলীগ বা যুবলীগের নেত্রী যারা আছেন, এরা আবার করে কি, অন্যান্য মেয়েদেরকে নিয়োগ দেয়, সুন্দরী রমণী দেখে দেখে তারা নিয়োগ দেয়। আর প্রত্যেক দিন রাতের খাবার হয় ছেলেদের, যুবলীগ বলেন, ছাত্রলীগ বলেন, ছেলে ক্যাডারদের খাবার হয়ে থাকে। তারা এমন খাবার হতে হতে, খাইতে 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 একটা সময় দেখা যায় খাবারের সুস্বাদু ভিডিওগুলো ফাঁস হয়ে যায়। এরপরে দেখা যায় সাংবাদিক সম্মেলন করা হয়, অনেকে লোক লজ্জার ভয়ে আত্মহত্যা পর্যন্ত করে, অনেকে ব্ল্যাকমেলের শিকার হয়ে বাবা মাকে মুখ দেখাতে না পেরে ভিডিও ফাঁস হওয়ার কারণে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত ত্যাগ করে। এজন্য আসলে একটা কথা বলতে কি, শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই কথাটা ভুল। আমি বলবো সুশিক্ষা নয়, শুধু ইসলামী শিক্ষাই জাতির মেরুদণ্ড। আপনার শিক্ষাটা যদি কোরআনী শিক্ষা হয়, আপনার শিক্ষাটা যদি হয় আল্লাহর তাকওয়া ভয় ভীতির উপরে, তাহলে আমার মনে হয় না যে এই সমস্ত ভিডিও ধারণ করতে হবে, এই সমস্ত ব্ল্যাকমেলের শিকার আপনি হবেন। আমার মনে হয় না যে ইসলামী শিক্ষায় শিক্ষিত হলে আপনাকে পদ পদবীর লোভ দেখিয়ে কেউ কিছু করতে পারবে, আমার মনে হয় না। বাংলাদেশে তো ওপেনলি একটা কলেজ বা একটা ইউনিভার্সিটি আছে যেটার মধ্যে ওপেনলি ভাবে অশ্লীল কার্যকলাপের মাধ্যমে সেই কলেজটা পরিচালনা হয়। এটা আপনাকে কোনোভাবে আপনি এড়াতে পারবেন না, এই দায়ভার আপনি কোনোভাবে এড়াতে পারবেন না। ইডেন মহিলা কলেজের অবস্থা কি আজকে, একটু তাকিয়ে দেখেন তো। সেখানে রাজনীতি ঢুকিয়েছে, আর রাজনীতি ঢোকার পরে পদ পদবীর লোভ ঢুকছে, আর পদ পদবীর লোভে পইরা আসলে আজকে ইজ্জত মান ইজ্জত সব শেষ করে দিচ্ছে। সতর্ক থাকতে হবে আমাদের সকলকে।